গুপ্ত নামক এই শব্দটা নিয়ে বর্তমান বাংলাদেশে তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। ছাত্রদল ছাত্র শিবিরকে গুপ্ত বলছে, আর ছাত্র শিবির ছাত্রদলকে গুপ্ত প্রমাণ করার চেষ্টা করছে। এটা নিয়ে আমার মজার একটা ঘটনা মনে পড়ে গেল। শিয়াল কুকুরকে ল্যাংটা বলে ধাওয়া করছে। এখন আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন রেখে গেলাম, শিয়াল ল্যাংটা নাকি কুকুর ল্যাংটা? চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। এই ভিডিওতে শিবিরের নেতাকর্মীরা বলছে যে গুপ্ত পুলিশ কাদেরকে তোরা ছিলি লন্ডনে, গুপ্ত পুলিশ কাদেরকে তোরা ছিলি শিলংয়ে। এখন ভাই আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাচ্ছে, আসলে গুপ্ত শব্দের অর্থটা কি? এই গুপ্ত কে কাকে বলছে আমি নিজেই তো বুঝতে পারছি না। কারণ তারেক রহমান ছিল লন্ডনে দীর্ঘ 17 বছর, সালাউদ্দিন সাহেব যিনি বর্তমান বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন ভারতের শিলংয়ে। এখন এইটা বলছে ছাত্র শিবিরের ওরা, যে ওদেরকে যেহেতু গুপ্ত বলা হয়েছে সেই ক্ষেত্রে ওরাও বলতেছে যে আমাদেরকে তোমরা কেন গুপ্ত বলছো? তোমাদের কেউ ছিল ইংল্যান্ডে, তোমাদের কেউ ছিল শিলংয়ে, আমরা তো দেশের ভিতরেই ছিলাম। আমরা আত্মগোপন করে আমরা যেভাবে পারি সেভাবে দেশের বাইরে তো আর আমরা যাই নাই, আমরা তো ভাই দেশের ভিতরে ছিলাম। তোমরা বিদেশে ছিলে, তোমরা দেশের বাইরে ছিলে, শিলংয়ে ছিলে, সেখান থেকে এসে তোমরা আমাদেরকে কেন গুপ্ত বলছো? আমি আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাচ্ছি যে গুপ্ত শব্দের অর্থটা কি। যাই হোক, আমি একটু গুগলে গেলাম, গুগলে যে দেখলাম, দেখতে চেষ্টা করলাম যে গুপ্ত শব্দের অর্থটা কি। আমি যেটা পেয়েছি, গুপ্ত একটা সংস্কৃত গোত্রী শব্দ থেকে গুপ্ত শব্দটার উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো অভিভাবক এবং রক্ষক। আবার গুপ্ত শব্দের আর একটা অর্থ হচ্ছে আড়ালে রাখা, গোপন করা, কোনো কিছু ঢেকে রাখা। এখন ভাই এই আড়ালে তো আমরা সবাই ছিলাম, যারা বিশেষ করে আওয়ামী মতাদর্শের বাইরে ছিল তারা সবাই তো আড়ালে ছিল, নিজেকে গোপন রেখেছিল। তাহলে এখানে কেন নির্দিষ্ট একটা গোষ্ঠীকে, একটা দলকে গুপ্ত বলা হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। আপনারা যারা শিবিরকে এবং জামাত ইসলামকে গুপ্ত বলছেন, আপনারাও তো ভাই গুপ্ত ছিলেন। আমি নিজে দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছিল, পালিয়েছিল। আপনারা নিজেরাই তো এসে বলেছেন যে 17 বছর, দীর্ঘ 17 বছর আমরা বাইরে ছিলাম, আমরা আড়ালে ছিলাম, লোকচক্ষুর অন্তরালে ছিলাম। যারা দেশের ভিতরে ছিলাম তারা আওয়ামী লীগের সাথে মিলে কাজ করছি। তাহলে আপনারা যখন নিজেদেরকে গা ঢাকা দিয়ে রেখেছিলেন, নিজেরা আড়ালে ছিলেন, বিদেশে ছিলেন, তাহলে ভাই আপনারাও তো গুপ্ত। এখানে কেন ছাত্র শিবিরকে শুধুমাত্র গুপ্ত বলা হচ্ছে? সবাই তো আড়ালে ছিল। এখন ভাই আমি যেটা বুঝি যে গুপ্ত, সবাই গুপ্ত, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন তারা সবাই গুপ্ত। ঠিক আছে, এই শব্দটা নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। তো এখন আপনারা যে গুপ্ত বলছেন, এখন দেখছেন আপনাদেরও প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনাদের তারেক রহমান ছিল লন্ডনে, সালাউদ্দিন সাহেব ছিল শিলংয়ে, এখন আপনারাই তো ভাই গুপ্তদের নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা দেশের বাইরে থেকেই তো নেতৃত্ব দিচ্ছিলেন। তো যাই হোক, আমরা এই শব্দটা নিয়ে আর বাড়াবাড়ি মারামারি না করি। আমরা যারা, বিশেষ করে আমি দল করি না ভাই, আমি কিন্তু আমরা থেকে বাইরে যারা দল করেন, যারা আওয়ামী মতাদর্শের বাইরে, তারা সবাই গুপ্ত। কি? সবাই গুপ্ত।